আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আমার ভাইরা। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় যেভাবে খাদ্য সাজিয়ে রেখে আপনারা আমরা মেহমানদারি করি, সারা দুনিয়াতে কাফের কুফফার বেঈমান বেদিন এক হয়ে যাবে। সবাই বলবে মুসলমানকে মারো, মুসলমানকে কাটো। চারদিকে মুসলমানদেরকে মারা হবে। হিন্দু মুসলমানকে মারবে, বৌদ্ধ মুসলমানকে মারবে, খ্রিস্টান মুসলমানকে মারবে, ইহুদিরা মুসলমানকে মারবে। আজকের দুনিয়াতে তাকায় দেখেন সবাই মিলে মুসলমানদেরকে মারতেছে, ঠিক না বেঠিক? এই অবস্থা যখন হবে সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব নাকি? আল্লাহর নবী জানায় দিলেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। বেশি হওয়ার পরেও তোমরা মার খাবে। এই হাদিসটাকে এখন জরিপের সঙ্গে মিলায়া দেখেন। পিআরসি জরিপ করে বলছে, মুসলমানের জরিপ না, খ্রিস্টানরা জরিপ করে বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবীটা টিকে, সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা। জোরে বলেন আল্লাহু আকবার। 2050 এর ভিতরে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি হবে। জায়গায় জায়গায় মানুষ মুসলমান হবে, কিন্তু মুসলমান সবচাইতে বেশি মার খাবে। এই জন্য মার খাবে, নবী দুইটা কারণ বলে গেলেন। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভে পড়ে মুসলমান হয়ে নামদারি মুসলমান মুসলমানকে মারবে, ঠিক না বেঠিক? এখন এটা শুরু হয়েছে না হয়নি? তাকায় দেখেন সিরিয়ার দিকে, শিয়াদের প্রেসক্রিপশনে ইহুদিদের চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। মুসলমানকে 10টা বছর ধরে মারা হচ্ছে। ও মুসলমান, আমিও তো মুসলমান, আপনিও মুসলমান, আমার আপনার দাম আল্লাহর কাছে এত বেশি। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। আল্লাহর একজন মুমিন বান্দা যদি দুনিয়ায় না থাকতো, দুনিয়ার মূল্য যদি মাছির দানা পরিমাণ থাকতো, এক ডোক পানি কোন কাফেরকে আল্লাহ খেতে দিতেন না। এই জমিনে আল্লাহ রিজিক দেন শুধুমাত্র মুমিনদের কারণে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুই কারণে মুসলমান মার খাবে। এক নাম্বার কারণ হলো দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, দুনিয়ার তামান্না, ক্ষমতার তামান্না। দুই নাম্বারে কারাহিয়াতুল মাউত, জীবন আল্লাহর জন্য দিতে হয়। মুসলমান যখন ভুলে যাবে, সারা দুনিয়াতে মুসলমান মার খাবে, ঠিক না বেঠিক? এখন আমরা জিহাদের কথা বললি আমরা বলি এটা উগ্রবাদ, জিহাদের কথা বললি আমরা বলি এটা জঙ্গিবাদ। বলি কি বলি না? আপনাদের এলাকাতে বলা হয় না মনে হয়? না, নওগাঁর মানুষ এমনি ইসলাম প্রিয়, এখানে 100% বলা হয়। এই লোকের নাগরিকত্ব বাদ করে দিন, এরকম কথা বললো যে নওগাঁতে 100% বলা হয়। আচ্ছা বলেন তো, জিহাদের পরিভাষা, এটার সাথে কোনো মুসলমানের শত্রুতা থাকতে পারে? উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে আমার ভাইরা। এই দিন এমনি আমার কাছে আসে নাই। মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আপনি আমি যদি জান্নাত পেতে চাই, নবীর পথ ধরতে হবে, সাহাবীদের পথ ধরতে হবে। রাম বাম নাস্তিকদের পথ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এখন একটু আপনি যাচাই বাছাই করে দেখেন, নবীর পথে, সাহাবীদের পথে আপনি আছেন কিনা। যাচাই বাছাই করার জন্য একজন সাহাবীর ইতিহাস শোনায়। সাহাবীর নাম আমার সঙ্গে সঙ্গে বলবেন, মনটাকে নরম করে দিয়ে শুনবেন। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজির একজন অন্ধ সাহাবী। আল কোরআন আল কারীমে আল্লাহ এই সাহাবীকে মহব্বত করে একটা না দুইটা না 16টা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। সাহাবীর দাম কম না বেশি? 16টা আয়াত নাজিল করেছে। দুইটা চোখে তিনি দেখতেন না, অন্ধ ছিলেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই ছিলেন তিনি। নবী 10 বার মদিনার বাহিরে গিয়েছিলেন। 10 বারই আল্লাহর নবী উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তুমি দায়িত্বশীল। এত দামি সাহাবী, যিনি জিহাদের ময়দানে যেতে পারেন নাই অন্ধ হওয়ার কারণে, মনের ভিতরে বারবার যন্ত্রণা হচ্ছিল, আল্লাহ আমি জিহাদে যেতে পারি না, তোমার জমিনের দিন কায়েমের জন্য রক্তগুলো ঢেলে দিতে পারি না, আমার মনে বড় কষ্ট রে মালিক, দুইটা চোখ তো আমার নাই, আমি তো দুইটা চোখে দেখি না। আল্লাহ সুযোগ দিয়ে দিলেন, যার সমস্যা আছে সে জিহাদে যাবে না, শারীরিকভাবে অক্ষম, অন্ধ, পা খোড়া, ল্যাংড়া, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। তারপরেও তিনি কানলেন, আল্লাহ নবীর সামনে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ থেকে আমি আর দূরে থাকতে চাই না, আমাকে জিহাদের ময়দানে কালেমার পতাকা দিয়ে জান্ডা বাহী বানায় দিবেন, কাফেরদের আর মুসলমানদের মাঝখানে দাঁড় করায় দিবেন, তীরের পরে তীর এসে লাগবে, একটার পর একটা তীর লাগবে, কোন দিক থেকে তীর আসতেছে আমি তো দেখবো না, পালাবো না, দৌড় দিব না, যতক্ষণ জীবন থাকবে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখবো, বলেন আল্লাহু আকবার। কেমন সাহাবী চিন্তা করেন, কেমন সাহাবী চিন্তা করেন। আল্লাহর নবী তারপর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিয়ে যেতেন, পতাকা বাহী বানায় দিতেন। নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাদিসিয়ার যুদ্ধ নামে পরিচিত পারস্যদের বিরুদ্ধে, পারসিয়াদের বিরুদ্ধে যেই লড়াই হয়েছিল, মূর্তি পূজারকদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছিল, ওই লড়াইয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে গেলেন। তিনি জিহাদের ময়দানে পতাকা বাহী হলেন। 3 দিন লড়াই চলল। 3 দিন পরে সাহাবায়ে কেরাম খুঁজতেছেন কে কে নাই, কে কে বিদায় নিয়েছে। গিয়ে তাকায় দেখেন অনেকগুলো তীর বিদ্ধ হয়েছে, ঝরঝর করে রক্ত ঝরেছে, নিথর দেহটা পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম 3 দিনই লড়াইয়ের মধ্যে ছিলেন, একটার পর একটা কাফেরের তীরের আঘাত খেয়েছেন। এরপরেও আল্লাহর পতাকা, কালেমার পতাকাকে বুকের মধ্যে আপন আলিঙ্গনে আলগে রেখে দিয়েছে।
আগলে রেখে দিয়েছেন আপন আলিঙ্গনে। এখান থেকে শিক্ষা নেন, দুইটা চোখ নাই, তারপরেও সাহাবায়ে কেরাম দিন বিজয় থেকে দূরে থাকেন নাই, ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে আমি আপনি মার খাচ্ছি কেন? সময় কিন্তু এখন ভালো যাবে না, খুব খেয়াল করে শুনে রাখেন। আজকে অনেকে মনে করবেন হুজুর বলতেছে আর কি বলো, প্রয়োজনে বাড়িতে গিয়ে দিন তারিখ দিয়ে লিখে রাখবেন। সময়টা ভালো যাচ্ছে না, সামনের দিনগুলো আরো ভয়ানক হবে। ঠিক 2-3 জনে বলছেন। আপনাদের মনে হচ্ছে কি আমি বেঠিক বলতেছি? তো বলেন ঠিক। আমি এটা বলে আদায় করতে চাই না, বলেন ঠিক না বেঠিক? এখন কিসে ঠিক বললেন? সময় ভালো, সময় যে ভালো যাচ্ছে না বুঝবেন কেমনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, আমি সব কথা কোরআন হাদিস থেকে বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে কেউ যদি রাজনীতি টেনে আনেন, তো টেনে আনলে তো আর কিছু করার নেই। মাদ্রাসার মাহফিল আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, আমি এমনিও বলিও না। আমি কোরআন হাদিস বলার জন্য বসাইছেন, আমি কোনো রাজনৈতিক নেতা না। আমি কি রাজনৈতিক নেতা? আমি একজন মাহফিল করি, সাধারণ মানুষ, আল্লাহর গোলাম, নালায়েক আল্লাহর এক গোলাম। তবে 3টা আলামত বলবো, এটা আমার কথা না, আবু হুরায়রা বলে গেছেন। কয়টা? আঙ্গুলটা উঠায় দেখেন কয়টা। এবার 3টা একটু মিলায় নেন। প্রথম নম্বরে যখন দেখবেন আনতুকতাল আরহাম, যখন আপনি দেখবেন জনম দুঃখিনী মা সন্তানের দ্বারা নির্যাতনের শিকার হয়, যখন আপনি দেখবেন মাকে সন্তান খাওয়া দেয় না, পোশাক দেয় না, ভরণ পোষণ করে না, জনম দুঃখিনী মা দুয়ারে দুয়ারে ঘুরে কষ্ট করে খায়। সেদিন এক মায়ের দৃশ্য দেখলাম, আমাদের কয়েকজন পুলিশ ভাই গিয়ে ধরেছেন, মা গোয়াল ঘরে ঘুমায় আছে, সন্তান আরামায়েশ করে স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছে। যেই মা আপনাকে ছোট্ট একটা পেটে জায়গা দিয়েছে, এত বড় ঘরের ভিতরে আপনি একটু জায়গা দিতে পারলেন না। মায়ের সঙ্গে যখন খারাপ আচরণ হবে, আপনি বুঝে নিবেন আযাবের সময়টা কাছে চলে এসেছে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা দেখবেন বাবার সঙ্গে কেমন আচরণ হয়। কিছুদিন আগে দেখলাম বাড্ডায় হসপিটালের সামনে বৃদ্ধ বাবাকে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে সন্তান ফেলে রেখে চলে গিয়েছে। এমন দৃশ্য যখন দেখবেন, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? যেই বাবা সন্তানকে এত আদর করে লালন পালন করে, কাদের মধ্যে চড়ায়, বাজার থেকে কিছু নিয়ে না আসলে সন্তান বায়না করে কাঁদে, আব্বা আমার মজা কোথায়? সেই বাপকে আপনি যদি ভরণ পোষণ না দিয়ে থাকেন, আপনি বুঝে নেন আযাবের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? 2 নম্বরে দেখবেন আমার ভাই, আইয়ুতাআল মুগওয়ি, লম্পট, দুশ্চরিত্র, ডাকাত, লুটেরা, খারাপ লোক যখন নেতা হবে, নেতৃত্বে থাকবে, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এখন এটা কি চলতেছে? এরপরে আমার ভাইরা 3 নম্বরে চলে যায়। আলামত কয়টা? আরো জোরে গেছে কয়টা? বাকি আছে 3 নম্বর আলামতে যান। আইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেমদেরকে মারা হবে, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদেরকে বন্দী রাখা হবে, আলেমদেরকে নির্যাতন করা হবে, বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে,
ঠিক না বেঠিক? তার মানে আযাবটা এখন কি দূরে না কাছে? আরো জোরে চিল্লায় বলেন, দূরে না কাছে? ও মুসলমান, এটা এত জোরে কেন বললাম একটু কান খাড়া করে শুনেন। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। এটা আমার তথ্য না, বর্তমান ভূতত্ত্ববিদদের তথ্য, বর্তমান সায়েন্টিস্টদের তথ্য। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। সময় মতো বারবার ভূমিকম্প হবে। তাকায় দেখেন, জাপানের ভিতরে 2005-এর পরে সবচেয়ে বড় ভূমিকম্প কিছুদিন আগে হয়ে গেল। তুরস্কের ইজমিরে ভূমিকম্প হয়েছে। যেই মিডল ইস্টটা পাহাড় দিয়ে ভরা, ওইখানে ভূমিকম্প হচ্ছে। এই আযাবগুলো আমাদেরকে বলে দিচ্ছে পৃথিবীর সময় ক্রমশ এখন কমে আসতেছে, ঠিক না বেঠিক? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত সময় ঘনিয়ে আসবে তত বেশি দেখবেন মানুষগুলা গাফেল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এজন্য যারা আমরা এই মুহূর্তে বসেছি, ইমানদার হলে ইমানের দাবিতে প্রশ্ন করে, আপনি কি নবীর উম্মত হতে পেরেছেন? এই প্রশ্নের উত্তরে যেতে হবে এমন কিছু মানুষের দিকে। এক নম্বরে, নবী কোন জালেমকে সেদিন নবীজি শাফাত করবে না, ঠিক না বেঠিক? এখন এটা আমি যদি বলি তাহলে তো আপনারা মানবেন না, কিন্তু কোরআন বললে মানবেন। আস্তে কোন আরো আস্তে বলেন, মানবেন? আল কোরআন আল কারীম আল্লাহ বলেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, শাফাতকারী নাই। নবী যদি শাফাত না করে জালেম জান্নাতে যেতে পারবে? এরপরে সমাজের দিকে তাকায় দেখেন, ইলহাকুদ দারার আলাল আখারিন কুল্লু গালিম মারিক। নির্দোষ মানুষের নামে 5টা 7টা 10টা করে যদি মামলা দিয়ে রাখেন, আপনি স্পষ্ট বুঝে নেন আল্লাহর আদালতে নবীর শাফাত আপনি পাবেন না, ঠিক না বেঠিক? একটু হিসাব মিলান, কি করতেছেন আপনি? দালালি করতে করতে আমরা এখন কোন পর্যায়ে যাচ্ছি? কেমন করে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিবেন? এরপরে তাকায় দেখবেন আমার ভাইরা, মুশরিকদেরকে সেদিন নবীজি শাফাত করবে না। এখন আপনি একটু চিন্তা করেন, একদিকে মুসলমানদের দাবি, আরেকদিকে ইহুদিদের দাবি। ইসলামের দাবি হলো দাজ্জাল আসবে ইমাম মাহদীর 6 বছর পরে, আর ইহুদিরা দাবি করতেছে, ইসরায়েল টুডেতে নিউজ হয়েছে অলরেডি দাজ্জাল আসবে ইমাম মাহদীর কয় বছর পরে? আওয়াজ করে বলেন, কয় বছর? কিন্তু তারা বলতেছে অলরেডি এখনই নাকি চলে এসেছে। এই ভুয়া তথ্য দিয়ে মুসলমান দেশগুলোকে আবার তারা হামলা করতে চাচ্ছে। অলরেডি নতুন করে মরক্কোর মধ্যে তারা এম্বাসি স্থাপন করেছে। সুদানকে সামনের দিনে মারবে। সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকায় দেখেন, কাতারের বিমান চলতে দেয় না আকাশ সীমা দিয়ে। আকাশ সীমা দিয়ে কাতারের বিমান চলতে দেয় না। তারা বলে কাতার সন্ত্রাসী।
অথচ ইসরায়েলের মতো সন্ত্রাসী দেশের বিমান চলতে দেয়। এই বিষয়গুলো আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে দাজ্জালের ফিতনা চারদিকে এখন চলে এসেছে, ঠিক না বেঠিক? এই ফিতনা থেকে বাঁচার জন্য নবীজির উম্মত হওয়া লাগবে। এখন উম্মত কেমনে হবে? উম্মত হওয়ার জন্য আজকের এই মাহফিলে যারা বসেছেন 8টা কাজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। কয়টা কাজ? আপনাদের মনে মনোযোগ চলে গেছে আছে? কয়টা শুনবেন? 8টার 1 নাম্বার হলো ইহসানুল ওযু, সুন্দর করে ওযুটা বানান। এই কথায় যদি আমি আজকের এই মাহফিলে ধরি, গত 2 দিন আগে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, আমাদের বাংলাদেশে পরিচিত শবে বরাতে কে কে নামাজ পড়েছেন হাত উঠায়া দেখান। আল্লাহু আকবার বলে সবাই হাত উঠেছে, মাশাআল্লাহ। এবার হাতটা নামান। সবাই শবে বরাতে নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। আমিও পড়ছি, আপনারাও পড়ছেন। এবার যদি প্রশ্ন করি, রাত্রে তো সবাই নফল নামাজ পড়লেন, ওই ইমানি জজবা ফজর পর্যন্ত কার কার ঠিক ছিল একটু হাত তোলেন। দেখেন অনেক হাত নেমে গেছে। এবার হাতটা নামান। জোহর পর্যন্ত কার কার ঠিক ছিল, নামাজ পড়েছেন, হাত তুলেন। আমি কিন্তু লজ্জা দিতে চাই না, এটা আমি লজ্জা দিব না, শুধু একটু দেখি, এরপরে ওয়াজের মূল কথায় যাব। একটু হাতটা নামান। এরপরে মাঝখানের 2 ওয়াক্তের কথা আর না বলে একেবারে এশায় চলে যায়। আসর, মাগরিব, এশা পর্যন্ত ঠিকঠাক পড়ছেন কে কি? একটু হাত তুলেন তো দেখি। দেখেন অনেকের হাত এখন নেমে গেছে। এবার হাতগুলা নামান। তাইলে আপনি স্পষ্ট বুঝে নেন, ওই রাত্রিতে আপনি আমি সকলেই দোয়া করলাম, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ তার সকল বান্দাকে মাফ করে দিবেন। 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুশরিক, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুশাহিদ। এখন আমরা যারা মাফ পেয়েছি, আপনি যদি মাফ পান, পরের দিনের ফজর আপনার ছেড়ে দেওয়ার কথা না, জোহর ছেড়ে দেওয়ার কথা না। যখনই আপনি মাফ পাবেন, সঙ্গে সঙ্গে আমলের স্বাদ আপনার কলিজায় আপনি উপভোগ করবেন, ঠিক না বেঠিক? তা আমরা কয়জন মাপ পাইছি বোঝা যাবে পরের দিনের মুসল্লি দেখে। সবাই কিন্তু মাপ পাবে না। এই জন্য আজকের মাহফিল থেকে মিলায় নিতে চাই, 1 নম্বরে যদি জান্নাত পেয়ে নবীর উম্মত না হলে জান্নাত কেমন করে পাবেন? এখন উম্মত হওয়ার জন্য ইহসানুল ওযু, সুন্দর করে ওযু বানানো শিখেন। এখন আপনি যদি মুসল্লিরা নামাজ পড়তেছে, বাহিরে যদি আপনি পাহারা দেন, মুসলমানকে কখন মারবেন? আপনি আর মুসলমানের কাতারে মুসলমান হিসেবে আপনি থাকলেন না, ঠিক না বেঠিক? ওযুর প্রশিক্ষণ নেন, দলীয় প্রশিক্ষণের মধ্যে ওযুর প্রশিক্ষণ রাখেন। কারণ এই দেশটা একসময় শুনতাম 98% মুসলমানের দেশ, হঠাৎ করে শুনি 95% মুসলমানের দেশ। এখন কয়েকদিন আগে শুনতাম 92% মুসলমানের দেশ। আর নতুন করে এখন শুনি 90% মুসলমানের দেশ। তার মানে হলো মুসলমান খালি মরতেছে, জন্মগ্রহণ করে না। কয় ঠিক? কিসের ঠিক? এটা ভুয়া কথা। আগামী দিনে শুনবেন 50% মুসলমানের দেশ,
এভাবেই একটা দেশকে, মুসলমান দেশকে ধ্বংস করে দেওয়া হয়, ঠিক না বেঠিক? মুসলমান খালি কমে যাচ্ছে, মুসলমান বাড়তেছে, কিন্তু আমরা সংখ্যায় কমাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যারা এখানে বসা আছেন, এই দেশটা সম্পর্কে বহু গবেষকরা বলেছিল করোনায় বাংলাদেশ শেষ হয়ে যাবে, এত পরিমাণ মানুষ মরবে, লাশ দাফন করার জায়গা পাওয়া যাবে না। এই দেশটার উপরে বিশেষভাবে যিনি রহমত করেছেন তিনি কে? এখনো যদি না বুঝেন, হঠাৎ করে যখন মুসলমানের কলিজা আঘাত লেগেছে, তারপরেই করোনার প্রকোপ বেড়ে গেছে, আজকেও যদি আল্লাহর রহমত কামনা করেন, মুসলমানদের সিদ্ধান্ত মেনে নেন, ঠিক না বেঠিক? এই একটা জায়গা বাংলাদেশে শুধু মুসলমানদেরই ভালোবাসায় যিনি মুসলমানদের উপরে খুশি তিনি কি? এই জন্য এক নম্বরে যে কাজ বলছিলাম, ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযু বানানো শিখেন। আপনার নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, ঝরে ঝরে যখন পড়বে, এই পানির সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কি? শুধু এখানেই শেষ না আমার ভাইরা, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ নবী সেদিন আমাকে আপনাকে ঠিকই চিনে নেবেন। এতগুলো যুবক কি আসতেছে না যাচ্ছে? মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, এরা কি আসতেছে না যাচ্ছে? ও বাবা, যাক আলহামদুলিল্লাহ, মনটা খুশি হয়ে গেছে। আমি চিন্তা করছিলাম আল্লাহ, তাহলে তো আর 10 মিনিট ওয়াজ করা যাবে না। তুই ওয়াজ থেকে যদি এইরকম যদি 10 জন 15 জন যুবক উঠে যায় একসাথে, তোর ওয়াজ করে লাভটা কি হবে? যুবকরা তোমরা আছো? চিল্লা বলো আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করি যুবকেরা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? তোমরা কি এমন যুবক হতে পারবা? ইসলামের শত্রু আছে? আছে? ইসলামের সাথে শত্রুতা করে কি লাভ হবে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনার মতো লক্ষ কোটি জন বিরোধিতা করবে, আল ইসলাম কায়িমুন বিকা বিদুনিক, তোমার মতো লক্ষ কোটি নেতা যদি বিরোধিতা করে, ইসলামের বিজয় আটকায় দিতে পারবেন না, পারবেন না এবং পারবেন না, ঠিক না বেঠিক? ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলেন চিল্লায় হবেই হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলছেন বিজয়টা কেমন হবে জানো? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে কালেমার পতাকা উড়বে, একজনও তোমরা আটকায় রাখতে পারবা না, পারবা না এবং পারবা না। এটার নাম ইসলামী বিপ্লব। এটার নাম কি? এখন আমি আপনি মনে করেন কিচ্ছুই দেখলাম না, কিচ্ছুই পেলাম না, শুধু চেষ্টা করে গেলাম। এই চেষ্টাটুকুনের কারণেই আমাকে আপনাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এক নাম্বার কাজ কি? জোরে কোন এক নাম্বার কাজ কি? চিল্লায় বলো যুবকেরা, এক নাম্বার কাজ কি? আল্লাহর নবী একদিন বললেন সাহাবীরা শোনো, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম।
কয়জন আপনি নবীজিকে কয়দিন আপনি দেখতে চেয়েছেন? আল্লাহর নবী আমাকে আপনাকে দেখতে চেয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তো জীবনে কোনোদিন দেখেন নাই, কেমন করে আপনি চিনবেন? আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, আমি নবী তাকে বলবো, আল্লাহ এটা আমার উম্মত, শাফাত করব, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার কার্যক্রম ওযু। এই কার্যক্রমের মধ্যে কোনো দলাদলি আছে? জোরে চিল্লায় বলেন, দলাদলি আছে? এই কার্যক্রমে আসেন আমার ভাইরা। 2 নাম্বার কাজ হচ্ছে আপনি আমি মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। নামাজ রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য নয়, রাজনৈতিকভাবে সফলতার জন্য নয়, দুনিয়ার মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য, আল্লাহকে দেখানোর জন্য। জমিনের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু আল্লাহর জন্য যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কিন্তু আমাদের দেশে এমনও বলে যে 70-72 রাকাত নামাজ পড়ে, 28-29 বছর ধরে তাহাজ্জুদ মিস নেই। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সারা জীবন তাহাজ্জুদ পড়ার তৌফিক আল্লাহ যেন দান করে, চরিত্র যেন পাল্টায় দেয়। পড়েন আমিন। আচ্ছা বলেন, একটা মানুষ যদি 28-29 বছর তাহাজ্জুদ পড়ে, ওই লোক বলা লাগবে না, এমনি আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, নামাজ পড়া লাগবে কার জন্য? জোরে কোন কার জন্য? কয় নাম্বারে আসি? মনোযোগ আছে না গেছে? কয় নাম্বার? আরো জোরে। এবার 3 নাম্বারে আসেন আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ। করোনার সময় কি দোয়া জানি মুখস্থ করছিলেন? সবাই মিললে কর না একটু। একটা এলাকায় দেখলাম যে এই দোয়াটা সবাই মুখস্থ করে না। আচ্ছা এবার আবার একটু দেখি কে কে মুখস্থ করছিলেন, একটু মুখে মুখে বলেন তো দেখি। এবার মনে হয় যে মোটামুটি অনেকেই মুখস্থ করছেন। ঠিক তেমনি আমার ভাইয়েরা, আগামীর প্রেক্ষাপটকে যদি আপনাকে, ওই প্রেক্ষাপট যদি অতিক্রম করা লাগে, সূরা কাহফ বারবার পড়বেন, প্রতিদিন 10 আয়াত করে পড়বেন, জুমাবারে পুরা সূরা কাহফ পড়বেন। নবীজি বলছেন, আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। সূরা কাহফ যদি 1 জুমাবারে পড়েন, আরেক জুমাবার পর্যন্ত যিনি নূরানি সত্য দান করবেন তিনি কে? একটু প্রেক্ষাপটটা বুঝাই দিতে আপনার বুঝে আসবে। এখন দেখেন আমাদের যুবকেরা কানের মধ্যে দুল পড়ে, দেখছেন? দেখছেন? যুবকরা তোমরা বলো দেখছো? এরপরে মাথার চুল কাটে, ডানে নাই বায়ে নাই, পিছনের দিক দিয়ে নাই, সামনের দিক দিয়ে 1 বিগত আছে না নাই? এটা কোন স্টাইল? এটা যুবকরা কইেন না, মুরব্বীরা কোন এই স্টাইলের নাম কি দিয়েছেন আপনারা? ডিজিটাল।
নওগাঁর লোকেরা এরকম স্টাইলের চুল কাটলে কি বলেন? কি কাটি? এক একজন এক একটা বলতেছে। একজনে বলছে হুজুর এটা মাস্তানের কাটিং। রাসূল এই কাটিং এর একটা নাম দিয়েছেন, একটু চিন্তা করেন। আজ থেকে ১৫০০ বছর আগে নবী বলে গেলেন, লানাল্লাহুল কাজা, ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল চলে আসবে। এই স্টাইলটার নাম হবে কাজা। এটা ইহুদিদের স্টাইল। এখন তাকায় দেখেন মুসলমানের ভিতরে স্টাইল এখন আছে না নাই? আছে। এরপরে হাতের ভিতরে ব্রেসলেট আছে না নাই? নতুন করে আসছে ট্যাটু। কিটো? ট্যাটু। হাতের মাসলের মধ্যে ট্যাটু আঁকে। বডি বিল্ডার, সে তার বডি দেখাইতে হবে, আমার বিশাল মাসল দেখানোর জন্য ট্যাটু আঁকতেছে। আপনি মনে করছেন সাধারণ বিষয়? আরে কেমন নবীর উম্মত আমরা! আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। তোমার এই স্টাইল ইহুদির স্টাইল, মুসলমানের স্টাইল হতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহর লানত। এই কাজও এখন মুসলমানের ভিতরে চলে আসে। এইবার ঘরের দিকে তাকায় দেখেন, মহিলাদের মধ্যে দেখবেন আন্নানা। তোমার বাবার জন্য কিছু করা দরকার নাই, মায়ের জন্য টাকা খরচ করা দরকার নাই, সব টাকা পয়সা আমার নামে দিয়ে দাও, এমন মহিলা আছে না? না, নগা এরকম মহিলা আছে। তাকে আপনারা বাত্তাত খাওয়াচ্ছেন সবকিছু। ২ নম্বরে দেখবেন মান্নানা। এমন সব মহিলা কথায় কথায় খোঁটা দেয়, আমি দেখে তোমার ভাত খেয়েছ, অন্য মহিলা হলে খেত না, এমন মহিলা আছে না? না, একজনে কয় বেশি, কি দুঃখ মনের ভিতরে। এরপরে দেখবেন হান্নানা। এমন সব মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত করতে হয় এটা যেন বিলকুল ভুলে গেছে। আপনি যদি বলেন পানি দাও, মহিলা বলে ঢেলে খাও। এই আলামত শুরু হয়ে গেছে। তাইলে আপনি মনে করছেন কিয়ামত অনেক দেরি। এরপরে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় শ্বশুর বাড়ি দিয়ে খোঁটা দিয়ে আপনাকে কষ্ট দেয়, আছে না? না। এরপরে দেখবেন হাদ্দাকা। এমন মহিলা, আপনি কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, কিনে আনলেই ৫টা ৬টা ১০টা ভুল ধরার চেষ্টা করে, আছে না? না। এরপরে দেখবেন সাদ্দাকা। এমন সব মহিলা, যেই মহিলা আপনার সঙ্গে কথায় কথায় মুখে মুখে তর্ক করে ঝগড়া করে, এমন মহিলা আছে না? না। এটার মধ্যে একটু জোরে করলেন। আপনারা না বলে বিয়ে শাদী করেন না, জোয়ান মানুষ সব, এত কিছু জানলেন কেমনে? এইবার আমার ভাইয়েরা শেষটা শুনেন। এটার মধ্যে আবার আছে বলেন না, শেষটা হলো বাররাকা। এমন সব মহিলা দেখবেন শুধু ঝগড়াই করে না, কথা বলতে বলতে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না। তো নওগাঁর অবস্থা কি বোঝা হয়ে গেছে? এটা খালি নওগাঁর অবস্থা না, গোটা দুনিয়ার অবস্থা। এখন সবাই ঠিক বলে না, অন্তত নিজের ইজ্জতটা তো বাঁচান। জোরে বলেন ঠিক কিনা? এখন এই ওয়াজ শোনার পরে চিন্তা করেন, এরপরে আরো মিলেন লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। অধিকাংশ মহিলা দেখবেন বুড়ো প্লাগ করে। এখন দেখবেন ইয়ং জেনারেশনে এমন এমন যুবক আছে যারা বাইকার, নতুন করে বাইক চালায়। এই ছেলেগুলা দেখবেন বুড়োর উপরে 3টা কাঁটা দেয়। কয়টা কাঁটা? ওই দিন একজন আসছে, হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি কি তুই কি অ্যাক্সিডেন্ট করছিস? না হুজুর।
কি লিগে কইলেন হুজুর অ্যাক্সিডেন্ট করছে, আমি তোর কপ ইয়া বুড়োর মধ্যে 3টা কাটাকে হুজুর বাইক চালাই তো লেগে স্টাইল করছে। এই যে অবস্থা। আরেক ছেলে দেখি সুন্দর দাড়ি রেখে দিছে, আমি কই মাশাআল্লাহ তুই তো খুব ভালো হয়ে গেছো, যে তোমরা সবাই হের মতো হইবা, দেখছো কি সুন্দর দাড়ি রাখছে। কয় হুজুর এটা হচ্ছে সেলফি কাটিং। আমি কই নাউজুবিল্লাহ কি কস? পাশের থেকে কয়টা কয় না হুজুর সেলফি না, এটা হইতেছে হুজুর টিকটক কাটিং। আহারে মুসলমান, আল্লাহ নবীর সুন্নাহকে অবজ্ঞা করে তোমার ওই নায়ক, তোমার ওই গায়ক, ওই হিন্দু, ওই খ্রিস্টান, বলিউড, টলিউড, হলিউডের নায়ক তোমার জন্য কোনদিনের নাজাতের ব্যবস্থা করবে না, তোমার জন্য আদর্শের মূর্ত প্রতীক হতে পারে না। ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান চিন্তা করবেন কথাগুলা। আপনি মিসওয়াক করেন, মিসওয়াক নিয়ে কবরে যেতে পারবেন না। আপনি জুব্বা পরেন, কবরে যাবে না। আপনি পাগড়ি পরেন, কবরে নিয়ে যাওয়া যাবে না। কাফনের কাপড় নিয়ে কবরে যেতে হবে। আপনি আমি যদি সুন্নতি দাড়ি রাখি, এই দাড়ি কবর পর্যন্ত আপনার আমার সঙ্গে যাবে। ঠিক না বেঠিক? কয়জনের এই বুঝ ঢুকছে? দাড়ির নাম দিয়েছে সেলফি কাটিং, দাড়ির নাম দিয়েছে টিকটক কাটিং। দাড়ি রাখলে অনেকে কয় দেখছো জঙ্গি, কয় এটা উগ্র, এটা মৌলবাদ। তাকতুম নিচে প্যান্ট পরলে যদি আপনাকে মৌলবাদ বলে, আপনি বুঝবেন তার দিকে আপনার তাকানো দরকার নাই, সে সিলমারা হয়ে গেছে। ঠিক না বেঠিক? তুমি কারে মৌলবাদ বলো? আল্লাহ রসুল বলেছেন একটা সুন্নতকে যদি আপনি মহব্বত করেন, 4টা পুরস্কার মৌতের আগে আপনি পেয়ে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। জোরে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আপনি যদি একটা সুন্নত মানতে পারেন 4টা পুরস্কার পাবেন। 1 নম্বরে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। সুন্নত মানলে ঈমানদারদের মনে, নামাজীদের মনে, মুত্তাকিদের মনে যিনি মহব্বত ঢেলে দিবেন তিনি কে? 2 নম্বরে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। আপনারা যখন দেখবেন খারাপ লোকগুলা দেখবে আপনার দিকে তাকাবে দূর থেকে, বলবে এর কাছে কিছু আছে। ইসলামী সাহিত্য দেখে বলবে জঙ্গি বই। আরো জোরে চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আপনি যেই বইটারে জঙ্গি বই বলতেছেন, নবীজির ভাষায় আল হাইবাতু ফি কুলুবিল ফাজারাত। আপনি বদকার, আপনি ইসলাম বিদ্বেষী, এজন্য সুন্নাত আপনার কাছে পছন্দ হয় না। ঠিক না বেঠিক? 3 নম্বরে আস-সাআতু ফির রিজক। রিজকের ভিতরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরে আস-সিকা ফিদ-দ্বীন। আল্লাহ আপনাকে এমন ভাবে দ্বীনের উপরে অটল বানায় দিবে, মারবে, কাটবে, জ্বালে নিবে, জুলুম করবে, নির্যাতন করবে, এক চুল ঈমানদারদেরকে দূরে সরাতে পারবে না। ঠিক না বেঠিক? দেখেন নাই সেদিন এই নবপ্রজন্মের, নবজাগরণের অগ্রদূত যারা, সেদিন একটা ছেলে তার বুকের ভিতরে একটা পোস্টার লাগানো, পোস্টারে লেখা বাবা যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে তোর কপালে। জোরে করে আল্লাহু আকবার। আমি এটা দেখে তাকিয়েছিলাম, যেই মা সন্তানকে বলেছে বাবা যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে তোর কপালে, আমার মনে পড়ে গিয়েছে ইমাম দীপ্তই রমণীর কথা, যে তার সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং মুসলমান যারা আজকের মাহফিলে আসলেন, বসলেন, আমরা বলছিলাম সূরা কাহাফ লাগবে। কেন লাগবে? ওই যুবকগুলার কথা স্মরণ করেন যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এইবার আমি ওই গুহায় গিয়েছিলাম, ইজমিরে, তুরস্কের। গিয়ে তাকাইছিলাম অনেকক্ষণ, 2 ঘন্টা ওইখানে অবস্থান করছি। খুঁটে খুঁটে দেখছি আর চিন্তা করছি, মালিক এই গুহার ভিতরে কয়েকজন যুবক অবস্থান নিল, 309 বছর তুমি ঘুম পড়ায় রাখলা,
309 বছর পরে যখন জাগ্রত হয়েছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কাম লাবিসতুম, কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, এই দিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে আর কি। আসলে ঘুমাইছে কয়দিন? আল্লাহ, চিন্তা করলাম, আল্লাহ 309টা বছর যুবকরা ঘুমাইলো, তাদের এতটুকুন কুরবানিকে কবুল করে যিনি একটা সাম্রাজ্যের পরিবর্তন করে দিয়েছিল তিনি কে? যুবকেরা, আল্লাহ শুধু দেখতে চায় আগামী দিনের পরিবর্তনের জন্য তোমার কি অবদান আছে, তুমি কতটুকু এগিয়ে আসতেছো। তোমার এগিয়ে আসাকে দেখে আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি করে যাব, যিনি পরিপূর্ণতা দিবে তিনি কে? আল্লাহ। সুতরাং আমার যুবকেরা, পরিস্থিতি